দর্শক, আমরা চলে এসেছি ফিজ ভাইয়ের এলাকাতে। ফিজ ভাই আগে বেশ কিছুদিন সৌদিতে ছিল, কয়েকদিন আগে আসছে। তো হঠাৎ ফিজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর কি। কি অবস্থা? ভালো। হ্যাঁ, আপনি তো সৌদি থেকে ঘুরে আসলেন তাই না? হ্যাঁ, সৌদিতে 2 মাস ছিলাম। এই যে চুল তো হ্যাঁ। সৌদির একটা জিনিস দেখছি, তোমরা হচ্ছে এই যে মানবতার কাজ করতেছো না, জি ভাই। আসলে এইভাবে কাজ করে তুমি কয়জনকে সাহায্য করবা বলো? পৃথিবীতে তো বাংলাদেশে পৃথিবীতে অনেক অসহায় মানুষ আছে। অনেক আছে। তুমি শোনো, এইটা আসলে দেখো, আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কেন জানো? ইসলামে সব কিছু দেওয়া আছে। কেউ যদি ইসলাম মেনে চলে, জি ভাই। এই যে আজ পৃথিবীর এত গরিব একটাও থাকবে না। থাকবে না। তোমাকে সাহায্য করারও দরকার নেই। আজকে দেখো, আমার এলাকার কথাই বলি, অনেক বাবা মা দেখা যাচ্ছে সন্তানরা দেখে না। সন্তান 4-5টা কিন্তু ছেলে আছে, তার বাবা বেঁচে আছে, বাবাকে দেখে না। তো এরপরে দেখো আরো অনেকে আছে। তো এই জিনিসগুলো কোথায় থেকে ঠিক করতে হবে? যেমন দেখো, আমাদের এলাকায় যারা একটু বিত্তবান আছে তাদের জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে। বা আমাদের বাংলাদেশে যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে জাকাত দিতে হবে। তাহলে কি এই গরিবগুলোর যে হকগুলো আমরা মেরে খাচ্ছি না? জি ভাই। ধরো এখন দেখো, বাংলাদেশে বেশিরভাগই তো অনেক মানুষ আছে ধনী ব্যক্তি, তারা যদি তাদের সম্পদের ওই পার্সেন্টেজটা জাকাত দেয়, জাকাত দেয়, তাহলে বাংলাদেশে গরিব থাকবে থাকবে না। সৌদিতে আমি এই জিনিসটা দেখছি, ওরা যারা ধনী ব্যক্তি, যারা শেখ, ওরা সবাই জাকাত দেয়, ওরা খাবার দেয়, আমাদেরও উচিত এইগুলো। পোশাক দেয়। তুমি এই মানবতা বা এই যে টাকা তুলে বা নিজের টাকা কয়দিন দিবা? আর এই জিনিসটা এক সময় নেগেটিভ হয়ে যাবে। মানুষ কি করবে? খারাপ এই পথটা হচ্ছে প্রতারণার একটা তৈরি করবে, যে আমি এখানে মানুষকে সাহায্যের নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজে সেটেল হয়ে যাবো করতেছে বা নিজে ভোগ করবো। এগুলো মানুষ আস্তে আস্তে দেখো, মানুষ আর মানুষকে দান করতেছে না। তো আমাদের উচিত ওই ইসলামিক ভাবে সবাইকে সচেতন করা, যে জাকাত দেন। বা এই যে আমাদের এখানে যারা চেয়ারম্যান আছে, প্রশাসন আছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন ধরো, আমি যদি আমার আম্মাকে না দেখি, যদি একটা গ্রামে রেখে আসি, তাকে টাকা না দিই, তাহলে এটাও আমাদের এলাকার চেয়ারম্যানকে দেখতে হবে যে আমি কেন আমার আম্মাকে টাকা দিচ্ছি না, বা আমি তাকে দেখাশোনা করতেছি না। এই যে একটু আগে একজন আমার কাছে আসছিল, আমি এটা ভিডিও করছি, একজনকে সাহায্য করলাম, তো ওনাকে ভিডিও করছি, এটা আপনারা পাবেন, কালকেই পাবেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়ে কয়টা? উনি বললাম আমার এক ছেলে এক মেয়ে। বললাম আপনি এই বয়সে, অনেক বেশি বয়স, দেখতেছি লেবু বিক্রি করতেছে। বললাম যে আপনার ছেলে কি আপনাকে দেখে না? বলে যে দেখে না, এই অবস্থা। তারপরে দেখো, বাংলাদেশে ভিক্ষুক বাড়তেছে। তো এইটা তো, ভিক্ষুক তো ভালো জিনিস না, ভিক্ষা করা। এগুলো ইসলামের জন্য আরো খারাপ। দেখো, মেয়েরা ভিক্ষা করতেছে, পর্দা ঠিক নাই, পোশাকে ঠিক নাই, এগুলো আরো গুনাহ হচ্ছে। তো এগুলো ঠিক করতে হলে কি করতে হবে? দেখো, এখন কিন্তু সব ব্যবসা হয়ে গেছে। প্রথমে কিন্তু অভাবের জন্য সে মানুষের কাছে হাত পাতছে। যখন দেখছে এখানে টাকা বেশি হচ্ছে বা মানুষ দিচ্ছে, বা আমি দিনে 2000-3000 ইনকাম করতেছি, তখন সেটা পেশা ভাবে নিয়ে নিচ্ছে। তো এই জিনিসটা তুমি আজকে মানবতার কাজ করতেছো, যখন তুমি বলবা যে আপনারা একে সাহায্য করেন, বিকাশ নাম্বার দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, যখন প্রবাস থেকে মানুষেরা সাহায্য করবে, তুমি কি করবা? যখন তোমার অ্যাকাউন্টে দেখবা 5 লাখ 10 লাখ চলে আসছে, তখন বলবা যে আমারও তো টাকার প্রয়োজন। তো এখান থেকে তুমি তখন টাকা কি করবা? মারতে শুরু করবা, প্রতারণা করবা। হয়তো আরেকটা ভিডিওতে দেখালে যে আমি দান করছি, কয় টাকা করছি তুমি দেখালে না, বা তুমি মানুষ তোমাকে হিসাব নেবে না। তো এই যে প্রতিটা জিনিস, অনেকে আছে আমি তো বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, কেউ 10 টাকা দিবে, কেউ 5 টাকা দিবে, এটা তো কেউ জানে না। এই টাকার হিসাব তো আর কেউ দিবে না। এই কারণে সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, নিজের বাবা মাকে সেবা করা উচিত, প্রতিবেশীদের দেখা উচিত। এরপরে কোনো সন্তান যদি তার বাবা মাকে না দেখে, সেখানে যে ওইটা সংশোধন করা উচিত। কেন দেখছে না? তার সন্তানের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তার বাবা মাকে না দেখে, তাহলে সেই সন্তানের নামে কেস হওয়া উচিত, আইন হওয়া উচিত, যে ওই সন্তানকে আইনের আওতায় আনা উচিত। কেন দেখছে না? তো এ হচ্ছে ব্যাপার। এখানে আমাদের সবার দোষ আছে, যার কারণে দেখো মানুষ আরো দিন দিন গরিব হচ্ছে, আরো মানুষের স্বভাব নষ্ট হচ্ছে, আরো মানুষ খারাপ হচ্ছে, চিন্তায় বাড়ছে, চোর জায়গায় সব বাড়তেছে। হ্যাঁ, বাইরের দেশে যেমন আপনি সৌদি আরব ঘুরে আসলেন, ওখানকার মানুষ দেখো, আরো একটা কথা বলি,
সৌদি আরবের পাশে মিশর, ওই দেশে একটা বেকার নাই, একজন মানুষ বেকার নেই। বেকার নাই। ছোট বাচ্চাদের যখন পড়াশোনা হয়ে যায় ওরা আবার হোটেলে যায় কাজ করে। তো দেখো আমাদের দেশে মানুষ ঘুরে বেড়ায়, তো আমাদের দেশে মানুষ দেখো বেকার প্রচুর ঘুরে বেড়ায়, ডিপ্রেশন, অশান্তি, টেনশনের শেষ নাই। অনেক প্রবলেম আছে। আসলে এগুলো এইভাবে হয় না। আর আমাদের দেশে তো এই যে বেকার, যার কারণে তারা মাদক দ্রব্য হ্যাঁ, এগুলো এগুলো- বেশি হয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশে ধর্ষণের কথা বলি, ধর্ষণটা কেন হচ্ছে? দেখো ধর্ষণ কখনো এই কারণে হয় না যে একটা মেয়ে যাচ্ছে বা আমি তাকে সে সুন্দর তাকে ধর্ষণ করে ফেলবো, এরকম না। ধর্ষণের পিছনের দিকে তোমাকে দেখতে হবে, দেখতে হবে যে ওই লোকটা আসলে তার পিছনের ইতিহাসটা কি। হয়তো সে ড্রাগ অ্যাডিক্টেড বা সে জুয়ায় আসক্ত। যখন সে ড্রাগ অ্যাডিক্টেড, জুয়ায় আসক্ত হয়, ফ্যামিলি ডিপ্রেশন থাকে, তখন দেখো তার মাথার ভিতরে নানান ধরনের ডিপ্রেশন চিন্তা হয় এবং সে খারাপ কাজ করতে বাধ্য হয়। দেখো আমি কেন ধর্ষক নই, তুমি কেন নাও, অবশ্যই ভাই। আরেকজন কেন নয়? যে ধর্ষণ করছে সে, তার কি চরিত্র এরকম না, এর পিছনে অনেক খারাপ কাজ আছে। কাজ আছে। তো শুধু ধর্ষণকারীকে তো শাস্তি দিতেই হবে, দিতেই এর হবে। পিছনের যে কারণগুলো ওগুলো আমাদের ওগুলোকে তুলে ধরতে হবে, ওগুলো তুলে না, দমন ওগুলোকে দমন করতে হবে। দমন করতে হবে যে কি করলে এগুলো। দেখো আজ বাবা মাকে হত্যা করতেছে সন্তান, কেন করতেছে? ও কি জাস্ট ওই ফ্যামিলি ডিপ্রেশনের কারণে? না, দেখো ও হয়তো জুয়া অ্যাডিক্টেড, ও ড্রাগ অ্যাডিক্টেড, যার কারণে এটার ইফেক্ট করতেছে ওইখানে, সাধারণ পাবলিকদের উপরে পড়তেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাক, ভালো লাগলো। তো ভাইয়া এরপরে আপনি কোরবানি পরে কোথায় যাবেন? কোন কোরবানি দেশে? পরে ইনশাল্লাহ মিশরের ব্লগ আসবে, মিশরের। তারপরে প্ল্যান আছে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা চাইনা। এই আমার কোনো প্ল্যান থাকে না। দেখো এই যে পাইকারটা গেল, হ্যাঁ, ও হচ্ছে হুইসেল, একটা প্রশাসনের কাছে যে হুইসেল থাকে সে ওইটা হুইসেল বাজার use বাজার করতেছে। যাচ্ছে। তাহলে বুঝো আমরা হচ্ছে কেমন। কোন দেশে বসবাস করি। তো আমরা সবাই সবার জায়গায় থেকেই অসচেতন, দেশকে ভালোবাসি না। হ্যাঁ, বাইরের দেশে যাকে যেখানে রাখছে বা যে যেখানে আছে সে তার জায়গা থেকে সৎ আছে এবং ঠিক আছে বলেই বাইরের দেশটা এত সুন্দর। এইটাই দেখো, আমরা সবসময় সরকারকে দোষ দিই, প্রশাসনকে দোষ দিই। এই প্রশাসন সরকারকে সাহায্য তো আমরাই করি। আমরাই করি। আমরা যদি এখন এই যে সাহায্য করতে করতে একসময় সরকারি ফ্যাসিস্ট হয়ে যায়, বা সরকার তখন খারাপ কাজ করে, বা সরকার না করলে সরকারের লোকজন করে, তাই না? তো যে দেশের জনগণ যেমন সেই দেশের সিস্টেম তেমন। ওই সরকারকে দোষ দিয়ে, প্রশাসনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি খারাপ এই কারণেই মানুষ খারাপ। কারণ আমি হচ্ছে যখন একটা কাজ করতে যাচ্ছে, আমি আগেই যাই কি করতেছি, ওকে ঘুষ দিচ্ছি যে ভাই আমাকে এই কাজটা করে দিন, কারণ কি আমি ওকে স্পেস দিচ্ছি। তো ও তখন বাধ্যই করতেছে। মানে সে যেখানে না খাইতে চালো আমরা তাকে জোর করে দিচ্ছি। তো খাওয়াচ্ছি। এখানে সিস্টেম এরকম, সবাই সবার স্বার্থের জন্য কাজ করছে, দেশটা ক্ষতি করতেছে, দেশটা এভাবেই চলতেছে। কেউ আর এভাবেই চলবে দেশ। অন্য দেশে যখন যাই, নিজের দেশের দুইটা জিনিস ভিতরে আসে, একটা হচ্ছে দেশপ্রেম বাড়ে, আর দেশের সিস্টেমের প্রতি ঘৃণা বাড়ে। যে আমার দেশের সিস্টেম কত জঘন্য, কত খারাপ, কত হয় না অন্য দেশে গেলে কত সিস্টেম, তাদের এত সুন্দর ডিসিপ্লিন, মানুষগুলো কত সুন্দর। অন্য দেশের মানুষের চেহারা দেখলে কত সুন্দর লাগে, যে লোকটা কত হ্যাপিনেস, কথাবার্তা কত মাধুর্য। আর আমি যখন আমার দেশে আসি, মানুষজনকে দেখলে মনে হয় যে সব প্রতিবন্ধী, মানে চেহারার ভিতরে কোনো মাধুর্য নাই, মানে মনে হয় যে সব ডিপ্রেশনে, মানে চিন্তায় ভুগতেছে, অসুস্থতায় ভুগতেছে। তুমি দেখো এখানে 10টা মানুষের চেহারা দেখবা, 10 জনের ভিতরে মুখের ভিতরে কোনো না কোনো ডিপ্রেশনের ছাপ, চিন্তার ছাপ। কোনো মানে একটা মানুষ হয় না যে সুখে থাকলে বা ফ্যামিলি নিয়ে ভালো থাকলে তার চলাফেরা, কথাবার্তা। কিন্তু দেখো আমাদের দেশের মানুষের অবস্থা, কেউ সুখে নাই। আর আমাদের দেশে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একজন সুখে থাকলে অনেকে হচ্ছে ঠিক আছে, তাদের পেছে লাগে। দোয়া রইলো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমি গেলে ইনশাল্লাহ একসাথে নাম্বার তো থাকলো। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।